চাকরি হারানো তারা এই দাবিতে আজকে গিয়েছিলেন, কিন্তু এভাবেই লাঠির ঘায়ের মুখে পড়তে হলো। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে এইভাবেই লাঠি চার্জ করা হলো চাকরি হারানোর উপর। তুমুল উত্তেজনা তৈরি হয়, চাকরি হারাতে বাধা পুলিশের, এবং সেই সময় তাদের সেখান থেকে একেবারে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা। অন্যদিকে বিকাশ ভবনে রওনা হওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শুনবো। আমরা এখন স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাচ্ছি, চেয়ারম্যানের সঙ্গে দেখা করব, করে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। কেমন? চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তারপর আমি বিকাশ ভবন যাবো। চল। আপনারা শুনলেন বিকাশ ভবনের পক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছে কসবা ডিআই অফিসের ছবি, যেখানে এভাবে একেবারে অমানবিক ছবি সেখানে দেখা গেল। চাকরি হারা শিক্ষকদের উপর এভাবেই লাঠি চার্জ করলো পুলিশ। একের পর এক চাকরি হারা শিক্ষক তারা অসুস্থ হয়ে পড়েছেন, টেনে হিঁচড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে। আগে যেরকম ছিলাম সেই যদি আগে ভূমিকায় আসি তাহলে কিন্তু মুশকিল আছে বলে দিলাম, কাউকে কিন্তু ক্ষমা করবো না। তখন চিনবো না যে আমার শিক্ষক, এ আমার শিক্ষিকা, এ আমার মন্ত্রী, আমি কাউকে চিনবো না। মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে? লাঠি চার্জ, গুলি করে মেরে দেখ। এখানে গুলি করো, সব তো শেষ করে দিয়েছি। এখানে গুলি করো, পয়েন্ট থেকে গুলি করো। আমরা আমাদেরকে মারছে এভাবে, আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এত যে লম্বা প্রসেসিং হলো, কোথাও দুর্নীতির এতটুকু অভিযোগ পায়নি। বলেছে নট স্পেসিফিক্যালি টেন্টেড, সংবিধানে আছে। আমাদের তিনটে ডিমান্ড, ওয়ান ইজ মিরর ইমেজ, সেকেন্ড ইজ টেন্টেড আনটেন্টেড সেপারেশন লিস্ট, থার্ড ইজ নো টার্মিনেশন লেটার, আদারওয়াইজ নো অ্যাপ্রুভাল অফ চিফ মিনিস্টার। উই ডু নট অ্যাকসেপ্ট। আমাদের মিরর ইমেজ অবশ্যই বের করতে হবে, কারণ আমরা সবাই যোগ্য প্রমাণও করতে পারিনি, আমরা অযোগ্য এখনো প্রমাণ করতে পারিনি। একটাই কথা, আমি সবাই কি অবস্থা দর্শক, চাকরি চাইতে গেছেন, মানে চাকরি ফিরে পাওয়ার জন্য যোগ্য যারা আর কি আছেন তাদেরকে আজকে পুলিশ লাঠিচার্জ করেছে, বেধড়ক লাঠিচার্জ। ওখানে অনেকে পড়ে গেছেন, হাত পা ভেঙেওছে, ছটকা ছটকি আমরা দেখেছি। একেবারে মানে যাচ্ছে তাই কাণ্ড। পুলিশ নিজেরা হেলমেট পরে গেছেন, হেলমেট পরে গিয়ে ওখানে কসবাতে, এটা হয়েছে কলকাতায়, পুরো বেধড়ক লাঠিচার্জ, যেটা কখনো কল্পনা করা যায় না। ওনারা কি করতে গেছেন যে ওনাদেরকে লাঠিচার্জ করতে হবে? কতগুলো দাবি তো শুনলেন। ওনারা যোগ্য, কেন যোগ্য অযোগ্যকে আলাদা করা হয়নি, মিরর ইমেজ কেন দেওয়া হচ্ছে না, এইসব নিয়ে কিছু প্রশ্ন করতে গেছেন। তো তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে লাঠিচার্জ করতে হবে। আর পুলিশের লোকেরাও ওই রকম। পুলিশের চাকরি তদন্ত ঠিক করে হলে চাকরি থাকবে তো আপনাদের সবার। মানে যখন স্কুলে এরকম হয়েছে, পুলিশেও এরকম প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে আমার ধারণা। তাছাড়া যারা গেছেন লাঠিচার্জ করতে, তারা কতজন পুলিশ আর কতজন ক্যাডার, সেটাও প্রশ্ন রয়েছে। আর এই ব্যক্তি বলছেন কি হবে লাঠিচার্জ করে, বুকে গুলি করে দিন, কপালে গুলি করে দিন, কি হবে, মেরে ফেলুন। তবে একটা বিষয় দর্শক, ইনারাও কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছেন। আগুন যেভাবে জ্বালাচ্ছেন, এনারাও কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছেন। গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু এনাদেরও আছে। তবে দর্শক, বাংলার প্রত্যেকটা মানুষকেও কিন্তু এনাদের পাশে থাকা মানে প্রয়োজন। শুধু ডাকটা যদি আসে, সকলে আসুন, সকলে কিন্তু আপনারা নামবেন রাস্তাতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্রাক্তন বিচারপতি উনি আজকেও এসএসসির দপ্তরে মানে গেছেন,
যারা চাকরিহারা হয়েছেন যোগ্য তাদেরকে সঙ্গে নিয়েই উনি গেছেন, চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন, দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো বলবেন, পরামর্শ যেগুলো দেওয়ার সেগুলো দেবেন, দেখা যাক সেখান থেকে কি উঠে আসে। তবে উনি কিন্তু গতকালকে একটা কথা বলেছেন যে বিদ্রোহের প্রয়োজন রয়েছে, বিদ্রোহ। আর আজকে যে ঘটনা মমতা ব্যানার্জির পুলিশ ঘটিয়েছে, অবশ্যই মমতা ব্যানার্জির নির্দেশে, হয়তো তিনিই বলেছেন পরিষ্কার করে দাও, সাফ করে দাও, লাঠিচার্জ করে দাও, তাই করেছে পুলিশ। পুলিশের সবাই যে নিজের ইচ্ছা মতো করছেন সেটাও আমরা বলবো না, উপর থেকে ডিরেকশন আসছে এবং পুলিশ মন্ত্রী তো অবশ্যই, আর উনি তো আবার খুব চালাকিটাও করতে পারেন। উনি দেবেন ডিরেকশন আর বেকায়দায় পড়ে গেলে বলবেন আমি তো কিছু বলিনি, কেন লাঠিচার্জ হলো, উনি আবার আহা উহু করতে আসবেন। এরপর যদি পুলিশ মন্ত্রী আহা উহু করতে আসেন না, দেবেন ভালো করে তাকেও সবকটা শিখিয়ে দিয়ে। উনি আহাউ করবেন কেন লাঠিচার্জ করা হলো, কিছু নেতারাও বলবেন হ্যাঁ লাঠিচার্জ করা তো ঠিক হয়নি, আমাদের নেত্রী এরকম তো পছন্দ করেন না, সব জানবেন ন্যাকামো ন্যাকামো ন্যাকামো, বিশ্বাস করবেন না। আর এটা ঠিক করেছেন, আজকে আমি তো দেখছি আরও সব ভিডিও এসছে বিভিন্ন জেলাতে ডিআই অফিসে সব তালা ঝুলিয়ে দেওয়া, ক্ষোভ বিক্ষোভ দেখানো, এটাই ঠিক হয়েছে। কেন ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস করতে যাবেন? ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস করুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিলেন ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস করুন, পুষিয়ে দেবো। কেন? তারা তো যোগ্য, তারা কেন ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দিতে যাবেন? একটা অনিশ্চিত ভবিষ্যৎ, খুব মজা লাগে না? ভলেন্টিয়ার হিসেবে লাগিয়ে দেবেন, তারপর মাসে মাসে কিছু 10,000 15,000 দিয়ে দেবেন, ব্যাস কেল্লা ফতে, আর আপনি ফুটালি করে বেড়াবেন, আপনি দান ছত্র করে বেড়াবেন অন্যত্র। আর যারা যোগ্য, শিক্ষা দপ্তর তার পরিকাঠামো ঠিক মতো করে থাকবে না, সেক্ষেত্রে টাকা ব্যয় ঠিক করে হবে না, শুধু ওই খেলামেলা করতে ওখানে খরচা করবেন। খুব মজা পেয়ে গেছেন না? আমি তো আজকে একটা খুব লজ্জারই বলবো, দেখলাম আজকেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন একটা ধর্মীয় প্রোগ্রাম করতেন, কোনো হেলদোল নেই, মহিলার মধ্যে কোনো হেলদোল নেই, কোনো অনুশোচনা নেই, রাজ্যে যে এরকম অবস্থা কোনো তার মধ্যে হেলদোল নেই, যেন মজা পেয়ে গেছেন। মজা বেশি দিন টিকবে না, মজা বেশি দিন টিকবে না, যেভাবে ক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলে গেছে। সত্যিই এই যোগ্য যারা রয়েছেন তারা চাইলে গোটা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে দাবি আদায় করতে পারেন এবং তাদের সেটাই করা উচিত। কোনো ভলেন্টিয়ার সার্ভিস না, কিসের ভলেন্টিয়ার সার্ভিস? আগে চাকরি নিশ্চিত হবে, তারপর স্কুলে যাব, আর নিশ্চিত হতেই হবে। চাকরি বাতিল হয়েছে, কোর্ট করেছে তো কি হয়েছে, এবার তারা সঠিক ডকুমেন্ট প্লেস করুক না, দিয়ে আবার অ্যাপিল হবে, আবার অ্যাপিল হবে যে দেখুন এই হচ্ছে আমাদের ইমেজ, এই হচ্ছে আমাদের ওএমআর সিট, এই হচ্ছে আমাদের রেজাল্ট, আমাদের বিরুদ্ধে কিছু নেই, আমাদের চাকরি নতুন করে ফিরিয়ে দিন। নিশ্চয়ই কোর্ট বিবেচনা করবে। কোর্ট কেন এটা করলো? এটা করতে বাধ্য হলো। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে যারা অযোগ্য তাদেরকেও বাঁচিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর চিন্তা তো যোগ্যতা দিয়ে নিয়ে না, মুখ্যমন্ত্রীর তো কোনো ব্যাপার নেই, যোগ্যরা কার চাকরি থাকলো বা না থাকলো তাতে তার কোনো ম্যাটার করে না। তার চিন্তা সেটা হচ্ছে অযোগ্যদের চাকরিগুলোকে কি করে বাঁচানো যায়, তার চিন্তা সেটা। ফলে যোগ্যরা কি করলেন না করলেন, কতজন ফিরে পেলেন চাকরি, তার কোনো কিছু যায় আসে না। তার মুখ থেকে বারবার অযোগ্যদের চাকরি বাঁচানোর যে ব্যাপারটা সেটা উঠে এসছে। এমনকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার যেটা হয়েছে সেখানেও বলেছেন আগে যোগ্যদেরটা দেখি, তারপর অযোগ্য যাদেরকে বলা হচ্ছে দেখবো খতিয়ে কিসে অযোগ্য। তারপরে যদি একেবারেই হয়ে যায় তাহলে এই ডিপার্টমেন্টটা হয়তো কিছু করতে পারবো না, মানে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবেন, তারপরে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবেন, তারপরে উনি অযোগ্যদের চাকরি দেবেন। অথচ কোর্ট বলেছে অযোগ্যদের শুধু চাকরি তো না, ওদের থেকে টাকা ফেরত দিতে হবে, টাকা যে টাকা তারা তুলেছেন সেই টাকা ফেরত দিতে হবে, সেটা বলেছে কোর্ট, সুপ্রিম কোর্ট। আর উনি এখনো অযোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া। ফলে ওনার চিন্তা অযোগ্যদের নিয়ে, যোগ্যদের নিয়ে না। তো সেই জন্যই তো পুলিশ ঠেকিয়ে দিয়ে পুরো মুভমেন্টকে সরিয়ে দিতে চাইছেন। তবে সব কিছুর কিন্তু একটা লিমিট আছে। মমতা ব্যানার্জি দিন দিন যা করছেন, ভাবছেন যে আমার বিরাট পাওয়ার কিছু না, জাস্ট প্রশাসনিক পাওয়ারটা আছে, পুলিশ রয়েছে, এটাকে তিনি ইউজ করছেন। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে, মমতা ব্যানার্জির। আমি জানি না নির্বাচন পর্যন্ত উনি টিকতে পারবেন কিনা এই বাংলাতে, এই চেয়ারে। এটা নিয়েও কিন্তু প্রশ্ন আজ থেকে তোলা উচিত। কারণ যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে, আগুন নিয়ে যেভাবে খেলছেন মমতা ব্যানার্জি, যে ভোট পর্যন্ত এই রাজ্যে মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবেন কিনা বা বাংলাতে থাকতে পারবেন কিনা, সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, যে ক্ষোভের আগুন জ্বলেছে। আর আমি আবারও বলবো দর্শক আপনাদেরকে, এটা কিন্তু আমাদের সবার লড়াই। ভাববেন না শুধুমাত্র শিক্ষকদের লড়াই, চাকরি বাঁচানোর লড়াই শিক্ষকদের, এটা ভাববেন না। যারা ভাববেন তারা ভুল ভাববেন। আজকে শিক্ষকদেরকে লাঠিপেটা করা হচ্ছে, ভাবুন তো।
আমাদের শিক্ষক ছেলে মেয়েদেরকে যারা শিক্ষা দেন প্রত্যেক দিন তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, আর আপনারা শুধুমাত্র শিক্ষকদের ইন্ডিভিজুয়াল ব্যাপার বলে চুপ করে বসে থাকবেন না। শিক্ষক সমাজে লাঠিচার্জ করা হচ্ছে, ভাববেন আমার ছেলে মেয়েদের উপরেও লাঠিচার্জ করা হচ্ছে। সেজন্য তৈরি থাকবেন আপনারা। যখন এনারা বলবেন আসুন সকলে মিলে আসুন সব কিছু ঘেরাও করব, আমাদের প্রত্যেকের কিন্তু রাস্তাতে নামা উচিত। আমি তো নামবই, নামা উচিত। সমস্ত জায়গায় তালা দিয়ে দিক, কি করবে তালা খুলে রেখে? কি করবে অফিসগুলোকে খুলে রেখে? আজ কি রেখেছে? যা খুশি ভেবেছেন যা খুশি করব, আর সেগুলোকে সহ্য করে যেতে হবে যা খুশি। আর না, আর সহ্য না। শিক্ষক সমাজ যেভাবে রাস্তাতে নেমেছে এবং তাদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে, আমাদের প্রত্যেকের এই বিষয়ে গর্জন করা উচিত এবং তাদের মুভমেন্টে সহযোগী হিসেবে লড়াইটা করা উচিত। সুতরাং তারা যদি কখনো মুভমেন্টে ডাক দেন, বড় মুভমেন্টের জেলা স্তরে যেখানে যা বলবেন, আমরা কিন্তু গার্জিয়ান হিসেবে, আমরা সহযোদ্ধা হিসেবে আমরা কিন্তু রাস্তাতে থাকবো। এটা মানবো না। যোগ্যদের চাকরি চলে যাবে শুধুমাত্র অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, এটা আমরা মানছি না, মানতে পারবো না। আমাদের এই লড়াইয়ে কিন্তু সামিল হতে হবে। দর্শক তৈরি থাকুন, যে আগুন জ্বলছে আমরা চাই যারা শিক্ষক যোগ্য তারা এইভাবে মুভমেন্টটা চালিয়ে যান। আমাদের চাকরি চাই, আমাদের চাকরি চাই, এইভাবে মুভমেন্টটা চালিয়ে যান। ওই মুখ্যমন্ত্রীর ওই ললিপপ মিথ্যা আশ্বাস একেবারে ওটা কখনোই বিশ্বাস করবেন না। উনি এই করে করে আজ এতগুলো বিষয়কে ধামাচাপা দিয়ে চলে এসছেন। বিভিন্ন সারদা চিটফান্ডে কত টাকা লুট হয়েছে, মানুষকে ওই আশ্বাস দিয়ে, কোথাও একটা সামান্য ফান্ড দিয়ে বললো আচ্ছা আমি আছি বলে সেটা এগোয়নি। আরজিকর কাণ্ড চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেটাকেও একেবারে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। ইনার কাজ হচ্ছে একটার পর একটাকে ধামাচাপা দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেওয়া, বাকি সব জায়গায় বিচার ব্যবস্থাকে তদন্তকে প্রভাবিত করা। হয়তো বলবেন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে, আমরা কি করব? আরে সেন্ট্রাল এজেন্সিকে তদন্ত কি আপনারা ঠিকমতো করে করতে দেন? তার আগে তো তথ্য লোপাট করে ফেলেছেন। সারদাতে অত টাকা চিটফান্ড কেলেঙ্কারি অত হলো, যে আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাকে তো আপনি বিরাট পদে নিয়োগ করে ফেলেছেন। কোথায় সেই ডায়েরি, কোথায় সেই তথ্য? যদি তথ্য সাবমিট না করা হয়, যদি সেটাকে সহযোগিতা না করা হয় তদন্তে, সেন্ট্রাল এজেন্সি এসে কি করবে? আরজিকর মামলাতে যখন মামলা হাতে পেল তার আগেই তো সব ইদিক ওদিক সব সর্বনাশ করে দিয়ে বসে আছেন। কি করে তথ্য সামনে আসবে? সেন্ট্রাল এজেন্সির উপরে দায় চাপিয়ে দিয়ে আর নিজেরা ড্যাং করবেন, এটা হতে পারে না। আবার শুরু করেছেন, কোর্টের উপরে দায় চাপানো হচ্ছে, বিরোধীদের উপরে, বিরোধী যারা তাদের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করছেন, নিজেকে ঠিক বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আর চলবে না, বারবার এটা চলতে পারে না। মমতা ব্যানার্জি যা শুরু করেছেন, যা করেছেন, রাজ্যটার সর্বনাশ যেভাবে ডেকে দিয়েছেন, এবং তার থেকে সব থেকে যেটা আমি বারবার বলছি যে শিক্ষা হচ্ছে একটা মেরুদণ্ড একটা জাতির, সেই মেরুদণ্ডকে যেভাবে ভেঙে দিয়েছেন তার এই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য আর কিন্তু এই মমতা ব্যানার্জিকে ক্ষমা করা যাবে না। সুতরাং মুভমেন্ট হোক, বিদ্রোহ হোক, একেবারে জেলায় পাড়ায় বিদ্রোহ হোক, আমরা সেটা চাই। সকলে রাজ্যের মঙ্গলের জন্য একটু ভাববেন। শুধুমাত্র এটা টিচারদের মুভমেন্ট না, আর টিচারদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, এর তীব্র ধিক্কার দর্শক আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন, সোশ্যাল মিডিয়াতে জানাবেন, প্রত্যেকটা জায়গায় আপনারা সরব হবেন যেখানে আপনাদের সরব হওয়ার সুযোগটা রয়েছে। চুপ করে দর্শক বসে থাকার আর কিন্তু সময় নেই। কমেন্ট করুন, বলুন এবং তৈরি হন। যে কোনো সময় আপনাদের সকলকে কিন্তু রাস্তাতে নামতে হবে।